টুনটুনিয়া ময়নাটিয়া কত কি কইয়া, আমার অবুঝ মনটারে তুই নিলি কারিয়া। টুনটুনিয়া ময়নাটিয়া কত কি কইয়া, আমার অবুঝ মনটারে তুই নিলি কারিয়া। দূর, তারপরে তো আর কিছু পাই না। নিচে কার জানি কথা শোনা যাচ্ছে, একটু কান পেতে শুনি তো, যদি মজা পাই। আমি আবার অন্যের পার্সোনাল কথা শুনতে খুব ভালোবাসি। দেখ ভাই, আমি তোকে যে কারণে এখানে ডেকেছি তুই জানিস, আমি এ জঙ্গলের রাজা। আমাকে এ জঙ্গলের ভালো মন্দ দেখতে হয়। আমাকে কিছুদিনের জন্য অন্য একটি জঙ্গলে যেতে হবে। সেটা না হয় বুঝলাম ভাইয়া, কিন্তু এতে আমাকে কি করতে হবে? তুই দেখতে হুবহু আমার মতো, তাই তোকে এই জঙ্গলের রাজার ছদ্মবেশে থাকতে হবে। না ভাইয়া না, আমার দ্বারা এই কাজ কেমনে হবে? আমি তো খুবই ভীতু। আমি একটা পিঁপড়েকে দেখে খুবই ভয় পাই। এসব তুই কি কথা বলিস? তুই হচ্ছিস জঙ্গলের রাজা বাঘ, তোকে দেখে সবাই ভয় পাবে। আর তুই সামান্য একটি পিঁপড়াকে দেখেও ভয় পাস? আমাকে দেখ, ওই যে হরিণটি আসছে না, দেখ আমার গর্জন শুনে ও কীভাবে পালায়। তুই লুকিয়ে পড়, লুকিয়ে থেকে দেখ। ওরে বাবা, পালাও! দেখলি কেমনে হরিণটি ভয়ে দৌড়ালো? এখন তুই একটা গর্জন দে তো দেখি। আমার দ্বারা কি হবে? তোকে গর্জন দিতে বলছি, গর্জন দে, আমি লুকায়া দেখি। আচ্ছা, দেই তাহলে। মিয়াও। এই বাঘ মামা আমি কি কোনো নাটকের অভিনয় করছে নাকি? না বাবা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বাঘ মামার ক্ষুধা লাগলে আমাকে শপাত করে ধরে কপাত করে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে পালাই। ধুর, তোকে বললাম বাঘের গর্জন দিতে, আর তুই গর্জন দিলি বিড়ালের। তোকে নিয়ে তো বিপদে পড়লাম। একটা উপায় আছে, তুই এই গুহার আশেপাশেই থাকবি, জঙ্গলের ভেতরে যাওয়া লাগবে না। এতে কেউ বুঝতে পারবে না তুই আমি না অন্য কেউ, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি এটা করতে পারবো। তাহলে ভালো থাকিস, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। আরে বাহ, এটা তো মজা নেওয়ার সুবর্ণ সুযোগ। এই ভিতুরাম বাঘকে যদি ওর নানির নাম ভুলিয়ে দিতে না পারি, তবে আমার নামও টুনি না। এই বাঘ মামা, আমাকে চিনতে পারছো? কে কে তুমি? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেছো? তুমি আমায় বলতে পারো, কিন্তু আমি তোমায় কখনো ভুলবো না। তুমি আমার স্বামী সন্তানকে মেরেছো, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। ওয়াহ! উরি বাবারে, পালাও! এই নতুন বাঘ মামাকে ভয় দেখাতে অনেক মজা লাগতেছে। উরি বাবা, দৌড়ায় তো হাঁপিয়ে গেলাম। কোথাও গিয়ে বিশ্রাম নিতে হবে। আজকে আমার দিনটা অনেক সুন্দর কাটছে। সকালে সহজে শিকার পাইলাম, পেট ভরে খাইলাম, বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, কত মজা। আরে বাঘ মামা আসছে, বাঘ মামাকে একটু সুখবর দেই। এই শিয়াল ভাগ্নে আবার সামনে এসে দাঁড়ালো কেন? বাঘ মামা, আমি তোমায় শিকার করব। চুপ! আর একটা কথাও না। কিছু করার আগে আমি এখন পালাই। আশ্চর্য, কথা শেষ না করতে আমাকে দেখে ভয়ে পালালো। আমি বলতে চাইছিলাম যে আমি তাকে স্বীকার করব, যে তিনি আমার রাজা। আসলেই মনে হয় আজকে আমার দিনটা খুবই ভালো। বাঘ মামা ভয় পালালো। না না, এই কথা তো জঙ্গলের সব পশু পাখিকে জানানো দরকার। তাড়াতাড়ি যাই সুখবরটা দেই। বাঘ মামা আসতেছে। শিয়াল মামা তো বলেছিল বাঘ মামা নাকি ভীতু হয়ে গেছে। দেখি সাহস করে ভয় দেখানোর চেষ্টা করি। এই বাঘ মামা, আজকে আমার বাঘের গোশত খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে। তুমি যদি নিজের ইচ্ছায় আমার কাছে ধরা দাও, তবে তোমায় কম কষ্ট দিয়ে মারবো। আর যদি দৌড় দিয়ে ধরতে হয়,
তবে তোমার গলায় প্রথমে কামড় দেব, তারপর ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে মারবো। জঙ্গলের সবাই দেখি আমার পেছনে পড়ে আছে, এতই ভয়ঙ্কর সবাই, এর কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমাকে মেরে ফেললে আমার সন্তানেরা এতিম হয়ে যাবে। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমায় মেরো না। শিয়াল মামা তো ঠিকই বলেছিল, বাঘ মামা তো আসলেই পাগল হয়ে গেছে। আমার কত বন্ধুদের বাঘ মামা খেয়েছে, এই তো সুযোগ বাঘ মামা থেকে বদলা নেওয়ার। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি মারবো না, কিন্তু যখন যে কাজ করতে বলবো তখন সে কাজ করতে হবে। আমার পা টিপে দিতে হবে, সবুজ ঘাস এনে দিতে হবে, আমার ছানাদের অন্য প্রাণীর হাত থেকে রক্ষাও করতে হবে। তুমি কি সেগুলো করতে পারবে? কি বলো? হ্যাঁ, চেষ্টা করব। এখন আমি যাই, আমি পরে আসবো। আচ্ছা, কিন্তু আমি যখন ডাকবো তখনই আসতে হবে, নইলে কিন্তু। আচ্ছা। আবার ওই শিয়ালটি আমার কাছে কেন আসতেছে? এই বাঘ মামা, আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? আজকে তোমায় মেরে আমি হব জঙ্গলের রাজা। হা 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 হা। না, আমি তোমার সব কাজ করতে রাজি আছি। আমার রাজত্ব তোমায় দিয়ে দিলাম, শুধু আমার জীবনটা ভিক্ষে দিয়ে দাও। তাহলে 3 বেলা আমাকে মুরগি এনে দিতে পারবে? জো হুকুম আমার কাকা। আমি আর পারছি না, জঙ্গলের সব পশু পাখি আমার উপর অত্যাচার করে, নানা রকম কাজ করাচ্ছে আমায় দিয়ে। আমি আগেই ভালো ছিলাম, এখানে আসার আমার উচিতই হয়নি। বড় ভাই কোন দিন আসবে? সেদিন আসুক, আমি এখান থেকে পালাই। 3 দিন পর আমার জঙ্গলে ফিরে কত ভালো লাগছে। না জানি ছোট ভাই কেমন পরিস্থিতি করে রাখছে। এই বাঘ মামা, আজকে সকালের মুরগি কই? এখনো নিয়ে আসুনি কেন? আমার সবুজ ঘাস কই? আমার পেটে ক্ষুধা লেগেছে। আমার ডানায় তেল মালিশ করে দিবে কখন? তবে রে, আসল বাঘ মামা চলে এসেছে। ওটা নকল ছিল, পালাও। সাহস থাকলে সামনে আয়। জানি না আমার ছোট ভাই কোথায় গিয়ে আছে, আল্লাহ জানে। আমি ভুল করে এই পাহাড়ে উঠে পড়েছি, কিভাবে যে উঠলাম আমি নিজেও জানি না। এখন আর নামার পথ পাচ্ছি না, আমি কিভাবে নামবো? আমাকে কে বাঁচাবে? আমু বাঁচাও!